হ্যালো এভরিওয়ান, বাইরে টিপটিপ বৃষ্টি আর সেই সাথে হচ্ছে সকালটা শুরু হলো। বেশ কিছুদিন যাবতই অনেক অনেক বৃষ্টি, আর বৃষ্টির কারণে হচ্ছে মানে একটা সকালবেলা ঘুম থেকে উঠলে প্রতিদিন হচ্ছে বৃষ্টি দেখতে। আর এই ফাঁকে হচ্ছে তাফিফের স্কুল থেকে হচ্ছে মানে মৌসুমি ফলের একটা অনুষ্ঠান ছিল, তো এই জন্য হচ্ছে ডালা সাজিয়েছি। তো সব স্টুডেন্টদের হচ্ছে কেউ মৌসুমি যে সবজিগুলো ছিল সেগুলোরও হচ্ছে মানে ডেকোরেশন ছিল, তারপর হচ্ছে এরকম মানে ফ্রুটসেরও ছিল। তো আমাদের হচ্ছে এটা ফ্রুটস পড়েছে, তো আমি হচ্ছে এখন একটু সাজিয়ে গুজিয়ে দেখতেছিলাম কেমন লাগে আর কি। তো বাকিটা হচ্ছে স্কুলে গিয়ে করবো, সবগুলো একসাথে ব্যাগে ভরে নিয়ে যাব, তারপর হচ্ছে স্কুলে। আর সকাল সকালেই যে তাফিফকে রেনকোট পরিয়ে দিলাম। এই ফাঁকে বৃষ্টির মধ্যে করে একটা জামরুল হচ্ছে নিয়ে আছে, মানে খাবো, খেতে খেতে হচ্ছে যাবো হচ্ছে স্কুলের দিকে। তো এই যে বের হয়ে গেলাম, তাফিফ তো আমার সাথে ছিল। তো তিহাম হচ্ছে এই যে সে হচ্ছে ছাতা নিয়ে হাঁটতেছিল, তো বলি বাবা আমাকে একটু ছাতা দাও, সে হচ্ছে আমাকে কোনোভাবেই ছাতা দিবে না, সে একা একাই পুরো ছাতা নিয়ে হচ্ছে হাঁটবে। তো যাই হোক, তারপর হচ্ছে স্কুলের হচ্ছে প্রোগ্রাম হচ্ছিল, তো অনুষ্ঠান শেষ করে আমরা হচ্ছে তাফিফ যখন ছুটি হয়ে গেল তারপর আবার নিয়ে আসতে গেলাম। তো এই ফাঁকে হচ্ছে এসে হচ্ছে রান্না বান্না করতে হবে। তো এই জন্য হচ্ছে প্রথমে হচ্ছে মাছ দিয়ে আজকে টমেটো আলু দিয়ে হচ্ছে রান্না করব। তো যে চুলার পাটটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। যে কোনো রান্না বান্না করার সময় দেখি তেল মানে একটু পরপর কীভাবে জানি তেল চুলার আশেপাশটা ভরে যায়। তো আমি সবসময় হচ্ছে রান্না করি, আর এই অভ্যাসটা হচ্ছে আমার বদ অভ্যাস কিনা ভালো অভ্যাস জানি না। রান্না করার পাশাপাশি হচ্ছে একটা কাপড় নিয়ে নিই, সারাক্ষণ খালি মুছে থাকি। তেল বলে না, আমার চুলাটা কেন জানে আমার কাছে ভালো লাগে না। মানে একদম ক্লিন থাকতে হবে রান্নার সময়, একদম পরিষ্কার পরিপাটি, নয়তো বা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে জিনিসটাই করি না কেন সেটা যদি পারফেক্ট না হয় তাহলে আসলে মানে সুন্দর লাগে না আমার কাছে। মানে কিচেনটা যদি যেখানে রান্না করি, টেবিলটা খাওয়ার পর আমার একটা বদভ্যাস হয়ে গেছে, বারে 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 এই জায়গাটা মুছি আর পরিষ্কার করি। তো ফাইনালি হচ্ছে আজকে হচ্ছে মাছের একটু ভুনা করব। তো হচ্ছে বেশি করে আলু দিব আর টমেটো দিয়ে আজকে ভুনা করব। অনেক দিন ধরে এক ধরনের সবজি টবজি দিয়ে খেতে খেতে ভালো লাগছিল না, তো চিন্তা করলাম হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে মাছটা ভুনা করব। তো সব মশলা মানে আদা রসুন, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে তারপর হচ্ছে দিয়ে মানে আলুটাকে দিয়ে কতক্ষণ হচ্ছে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে যে মাছটাকে পরে দিয়ে দিব, যেহেতু এটা নদীর মাছ, তো এই জন্য হচ্ছে আর কোনো মানে গন্ধ টন্ধ বেশি যেহেতু নাই, তো এই জন্য চিন্তা করলাম এটা আর হচ্ছে মানে ভাজাভাজি করবো না, এটা জাস্ট হচ্ছে উপরে দিয়ে তারপর হচ্ছে টমেটো দিয়ে দিব, বাস এই দিয়ে হচ্ছে ভাপে সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে মাছের ঝোলটা রান্না করলে কিন্তু আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, নয়তো বাবা খেতে চায় না। ভাজলে বেশি শক্ত শক্ত হয়ে যায়, তখন হচ্ছে আবার খেতে চায় না সব মাছ। তো এই জন্য হচ্ছে আমি এরকম করে রান্না করি, তাহলে একটু সফট সফট থাকে, তাহলে ওদের মানে খেতে ভালো লাগে। মানে যদি ভাজি তাহলে হচ্ছে শক্ত শক্ত লাগে, তখন আবার খেতে চায় না অনেক সময়। তো এই জন্য হচ্ছে এইভাবে আস্ত দিয়ে দিই আমি আর কি, মানে না ভেজে দিয়ে দিই। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, যেহেতু শুকনো মরিচ অল্প দিয়েছি, আবার কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কারণ বাচ্চা এই কাঁচামরিচ দিলে যে কোনো তরকারিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার বাচ্চাদের কাছে আমি যেভাবে আসলে রান্না করি ওদের কাছে এভাবেই ভালো লাগে। যাই না, মারা যেভাবে রান্না করে আমার মনে হয় অধিকাংশ বাচ্চারা তখন খেতে খেতে ওটাতে অভ্যস্ত হয়ে যায়। অন্য জায়গায় গিয়ে হচ্ছে অন্যরকম টেস্ট হলে তখন আবার খেতে পারে না, ঝাল কম অথবা ঝাল বেশি কোনোটাই খেতে পারে না। তো ওদের কাছে এইভাবে না রানলে আবার তখন হচ্ছে খুবই বিরক্ত করতে থাকে, বিশেষ করে কোথাও বেড়াতে। বাই দ্য ওয়ে, কথা না বাড়ায়, এখন হচ্ছে ঈদে কার কার কী প্রিপারেশন চলছে। আমার তো মানে যাওয়ার জন্য কবে বাসায় যাব, আমার শ্বশুরবাড়িতে, আমার বাবার বাসায়, তো সেই প্রিপারেশনের আশায় আছি। তাফিফের স্কুলটাও যেহেতু মানে মৌসুমি ফলের মেলা ছিল, তো এটা শেষ হয়ে গেল, তারপর স্কুল বন্ধ দিয়ে দিলে আমরা হচ্ছে চলে যাব। তো ফাইনালি হচ্ছে এই যে ধনেপাতা কিছুটা কুচি করে দিয়েছি। ধনেপাতা দিলে তো এই মাছের মানে ভুনাটাতে খেতে ভীষণ ভালো লাগে, কারণ ধনেপাতা ছাড়াও ভালো লাগে। আর যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল, তো ধনেপাতা না দিলে আমার কাছে মনে হয় যে ইনকমপ্লিট থাকবে। তো একটু অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু কেটে দেখে নিলাম। অনেক সময় অনেক অনেক আলুগুলো কেমন ভালো থাকে না, কেন জানি ভিতরে দিয়ে সিদ্ধ হতে চায় না, জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো, আল্লাহ হাফেজ, কমেন্টে জানাবেন।